পৃথিবীতে একটি মাত্র কবিতা, এই একটি মাত্র লেখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বেশ্যা কবিতা, যার ভাবার্থ বা মূল ভাব শুধুমাত্র একবার পাঠ করলেই বা শুনলেই সবকিছু স্পষ্টভাবে উপলব্ধি হয়। তাহলে চলুন না আজ আমরা সবাই মিলে একটিবার পড়ি। সাধুর নগরে বেশ্যা মরেছি, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। কি চমৎকার কথা! সাধুর নগরে বেশ্যা মরে গেছে, এখন সবাই আমরা মনে করছি পাপের শেষ, এবং আমরা এটাও বলছি এই লাশ এই সাধুর দেশে হবে না দাফন। তার পরের চরণগুলো, জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরলেই যত দোষ, দাফন কাফন হবে না এখন, সবে করে ফোস ফোস। বেশ্যা যখন জীবিত ছিল ভোগ করতে আচ্ছাই লেগেছিল, বেশ মজা লেগেছিল। যাও, তার পরের চরণটি, বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী, দিনের বেলায় ভুরু কোচকাও, মরিলেই দাও না পানি। সাধু সুনামের ভেখ ধরিয়া দেখালি দারুণ খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। রাতের আধারে বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে, দিনের আলোতে চেনো না তাহারে, তাকাও নাকো লাজে। চমৎকার কথা! কবি কাজী নজরুল ইসলাম এ কেমন চমৎকার তুলে ধরেছেন, একেবারে বর্ণনা, যেন তিনি কবিতা না রচনা করে বুঝিয়ে দিয়েছে। পরের চরণগুলো পরিদর্শক, চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ, সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। খদ্দের মানে এখানে খদ্দের শব্দের অর্থ হলো খরিদ্দার। কত সুন্দর কথা! ভদ্র সমাজের সতীর ছেলেরা, অর্থাৎ এই ভদ্র সমাজের যাকে আমরা সতীর নারী হিসেবে জানি, সেই সতীর ছেলেরাই খরিদ্দার সেজেছে বেশ্যার। রাতে রাজা হবে আর বেশ্যাকে রানী বানাবে। প্রিয় দর্শক, পরের চরণগুলো আমরা শুনি। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি, সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ, মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ। এখানে রোষ শব্দের অর্থ রাগ। বেঁচে থাকতে বেশ্যার দিন বেশ ভালোই গিয়েছে, তাতে মোল্লার রাগ হয়নি, কিন্তু এখন মারা গেছে, এখন রাগ প্রকাশ করার সুযোগ হয়েছে শুধুমাত্র এই বেশ্যার বলে। মোল্লা সাহেব নায়েবে রাসূল ফতুয়া ঝারিসা কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। শুধাই আমি ওরে মোল্লা জানাজার যত দোষ, বেশ্যার দান নিয়াছ ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ। বেশ্যার দানও কিন্তু সেই মোল্লাই নিয়েছে, মসজিদে নিয়েছে, কিন্তু এখন দোষ বেশ্যার। তবু আছে পাপবোধ, নিজেকে সে ভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেছে খাও, হচ্ছ খোদার খাসি। চমৎকার চমৎকার! পরের চরণগুলো, আল্লাহর ঘর মসজিদেও আছে, বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান। বেশ্যা নারী ব্যবসায় নারী, পুরুষেরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ,
কেন কেন এই কথা বলেছেন কাজী নজরুল ইসলাম? অনেক ধন্যবাদ। কারণ বেশ্যার কাছে গিয়েছে কারা? সেই পুরুষেরা। তাহলে কি পুরুষদের দোষ ছিল না? কিন্তু মোল্লারা এখানে কোনো কথা বলবে না, কেননা তাদের চাকরি চলে যাবে। আর কতকাল থাকবে অমন মুখোশধারীর দল? আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। সত্যের আলো জ্বলবে যখন, চিনবে তোদের সবে। লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে। এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা? আসবে তিনি, এবার তোদের বেদায় নেবার পালা।